আমি প্রিয়াঙ্কা চলছি তোমাদের আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে বিকেল 5টার কাছাকাছি। আমার বাবা দোকানে চলে গেছে আর আমার মাও একটু এমার্জেন্সির কারণে বর্ধমান গেছে, মানে আমার মামার বাড়ি। আমার দাদুর খুব শরীর খারাপ, তো সেই কারণে। আর আমার বেসিক্যালি ঘরে একা থাকতে না একদম ভালো লাগে না, জানো তো। আর আজকে আমার সেরকম বিকেলে কোনো কাজ নেই, আমার ক্লাসটাও পোস্টপন্ড হয়েছে, তো সেই কারণে সকালে যেরকম স্কুল গেছিলাম আর বিকেলে বন্ধুরাও কাজেই আছে, তো বিকেলে একটা বেরোনোর প্ল্যানিং আছে। তো দেখা যাক। আমার ঘরে একা থাকতে না একদম ভালো লাগে না, মা না থাকলে তো একদমই ভালো লাগে না। তাই ভাবলাম একটু ভিডিওটাই করা যাক, যাতে একটু মনটা ভালো থাকে। তো সেই কারণে আমারও কিছুদিন ধরে ভীষণ শরীর খারাপ, তোমার গলা শুনেই তোমরা বুঝতে পারছো। তাই ভাবলাম রাতের খাবারটাই একটু বানাবো, তাই তোমাদের সাথে একটু শেয়ারও করবো। আর আমি আমার ভাই আছে সাথে এখন, আর কেউ নেই। আর আমাদের গাছের অনেকগুলো টমেটো হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে। আর কালকে আমার ভাইয়ের বার্থডে, তো মা চলে যাওয়ার কারণে সেরকম বিশেষ কোনো প্ল্যানিং নেই। আমার মা আসার পরই সবটা হবে। চলো তাহলে তোমাদেরকে আমি গাছের টমেটোগুলো দেখাই। চলো, এই যে আমাদের গাছের টমেটো, এগুলো তোমাদেরকে আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, তখন সেগুলো কাঁচা ছিল, মানে এরকম অবস্থায় ছিল। তো এখন সেগুলো পেকেছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো বাকি এখানে আরও গাছ আছে, নয়নতারা, তুলসী গাছ, তারপর তোমার এইদিকেও এইটাও একটা গাছ। তো আমি জানি না, সব গাছের নাম আমি বলতে পারবো না তোমাদেরকে, তো তোমরা জানলে অবশ্যই আমাকে বলো। আর এই যে এই একটা গাছ আছে, এখানে আরও অনেক গাছ আছে। এদিকেও আমাদের আরও অনেক গাছ আছে, মনসা গাছ, তুলসী গাছ, এখানেও আমাদের অনেক গাছ আছে। এই যে এই কিছু কিছু গাছের পাতা ঝরে গেছে একদম, দেখতে পাচ্ছ। আর এখানে ওই যে তুলসী গাছ, নয়নতারা গাছ প্রচুর আমাদের এখানে। আরও গাছ ছিল, পেঁপে গাছও ছিল, বাট সেগুলো অযত্নের খাতিরে মারা গেছে। আর বেসিক্যালি এই গার্ডেনটা আমার জেঠুই দেখতো, তো আমার জেঠু মারা যাওয়ার পর থেকে সেরকম যত্ন আর নেওয়া হয় না। যাই হোক, যত্ন না নেওয়ার ফলে যা হয় সেটাই হয়েছে। যে এই মূর্তিবান, যে ভীষণ কাজ করা ছেলে। হ্যাঁ, আমি ডিম আর আলুটা সেদ্ধ করে দিয়ে গেছিলাম যাতে আমি এসে ভাজবো। তো ওইগুলোকে কি সুন্দর ছাড়িয়ে রেখেছে, দেখতে পাচ্ছ তোমরা। এত কাজ করা ছেলে, কারো যদি লাগে তো আমাকে বলো, আমি একে রেফার করতে পারি। যদি তোমরা কেউ চাও আমাকে জানিও অবশ্যই কমেন্ট করে। এই যে মুখটা দেখে নিন ভালো করে। এই যে এই মূর্তিবান, ইনি হচ্ছেন আমার একমাত্র ভাই, যে আমার সব কাজ। হ্যাঁ, এই মূর্তিবান ভিডিওটা অফ করার পর বললো কালকে যে জন্মদিনটা আছে সেটা বল। তো কালকে এই যে এই মূর্তিবানের জন্মদিন, ঠিক আছে। কালকে ইনি হয়েছিলেন, কালকে ইনি এসেছিলেন আমাদের মাঝখানে। তো কালকে এনার জন্মদিন। আমি খুব একটা অয়েলি খাবার তো বানাই না, একদমই না, কারণ আমি খুব স্ট্রিক্ট রুটিন ফলো করি একটা। আর এখানে আমি কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যেই আমি একটু নুন আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একদম সামান্য, যাতে ডিমের আর আলুর কালারগুলো দেখতে সুন্দর আসে। তো সেই কারণ আমি সাদা তেলে রান্নাটা করব। আর জাস্ট টেস্ট হওয়ার জন্য একটু হালকা আমি মাস্টার্ড অয়েল মিশিয়ে দিই, তো এটাই। আর এগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। এরপর আমি কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, হালকা রসুন কুচি দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে, তো সেই কারণে। আর রসুন কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। আর পেঁয়াজ, লঙ্কা কুচি দিয়ে সব কিছু দেওয়ার পর সব মশলাগুলো দিয়ে দেবো এখানে। মশলাটা কষিয়ে দেওয়ার পর যেমন এখানে দিয়ে দিয়েছিলাম আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা জিরে, ধনে গুঁড়ো দিয়ে সবভাবে মিক্স করে আদা রসুন বাটা দিয়ে একটুখানি অল্প জল দিয়ে হালকা আঁচে রেখে দিয়েছিলাম। কালারটা এরকম এসছে, আর চিমনির আলোটা পড়তে এরকম আরও বেশি লাগছিল কালারটা, তো এতটাও লাল নয়, যেহেতু আমি সাদা তেলে রান্নাটা করেছিলাম, তো সেই কারণে। তো এটাই হচ্ছে আজকে আমার রেসিপি। আর এই যে এখানে এরা খেলা করছিল, আর আমি নিজের জন্য নিচে গেলাম। তো নিচে গিয়ে আমার নিজের জন্য একটু চা বানালাম, কারণ চা ছাড়া আমার একদমই চলে না। তো অলমোস্ট এখন 6টা বাজে, দেখতেই পাচ্ছি 6টা বাজে। আর আমার রান্নাবান্না সব কিছু ডান, কারণ আমি রাত্রিবেলা খুব একটা ছাদে যাই না, তো যার জন্য আমার এখন রান্নাটা করে নেওয়া। আর রুটি আমার বাবা অর্ডার দিয়ে দেবে, কারণ রুটি আমি করতে একা পারি না। মানে আটাটা মাখতে পারি, গোলও হয়, সব কিছু হয়, বাট আমি শিখতে পারি না রুটি। বাকি সব কিছু করতে পারি, পরোটা, লুচি, তো সবসময় তো বড় লুচি খাওয়াটা ঠিক না, তো সেই কারণে আমি আর করবো না। আর আমার এমনিও একটু কাজ আছে, সেগুলো পেন্ডিং কাজ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। আর আমার ভাই কোথায় গেছেন জানি না, ওর জন্য চা বানালাম, কারণ আমি একটু চা খাই, মানে সন্ধ্যেবেলা চা না হলে আমার একদম চলে না। আর ও এসে সন্ধ্যেটা দেবে, কারণ ওটার কাজ সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়া। তো আমাদের এরকম পার্ট ওয়াইজ কাজ ভাগ করা আছে। আর আমার মনে হয় এরকম পার্ট ওয়াইজ কাজ ভাগ করে করা ভালো, তাহলে সবাই মিলে একটা সংসারের পেছনে কাজ করতে পারবে। তো এটা খুব আমার মনে হয় পার্টিকুলারলি, যেটা এটা খুব ভালো একটা ম্যানার্সের মধ্যে পড়ে।
আর এরকমও আমাদেরও এরকম পার্ট ওয়াইজ ভাগ করা আছে কাজ। তো আমরা যে যার কাজটা নিজেরাই গুছিয়ে নিতে পছন্দ করি। আর আমার ঘর তো আমার মা না থাকলে তো আমাকে একাই সব কিছু সামলাতে হয় ঘরে কাজ, আমার নিজের কাজ থেকে শুরু করে আমার বাইরের কাজ, বাড়ির কাজ সব কিছু আমাকেই সামলাতে হয়। আর আমার বাবাকে আমি খুব মানে স্ট্রিক্টলি হ্যান্ডেল করি, কারণ আমার বাবা যেহেতু একটা হার্টের পেশেন্ট, তো আমার বাবাকে ভীষণ স্ট্রিক্টলি হ্যান্ডেল করি। তো তোমার আমার রান্নাটা দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা স্ট্রিক্টলি আমার বাবাকে হ্যান্ডেল করি। আর আমার ঘর তো তোমরা জানিস কম বেশি সবাই যে আমার ঘর ভীষণ টিপটপ, কারণ আমি একদম অগোছালো জিনিস পছন্দ করি না, ভীষণ ইরিটেট লাগে অগোছালো করে রাখলে। আর মা না থাকলে তো আমার ভাইয়ের 4টে হাত পা এক্সট্রা গজিয়ে যায়। তো যাই হোক, ওকেও একটু ট্যাকেল করে রাখতে হয়, কারণ ওরও বেশ কিছুদিন হলো শরীর খারাপ হয়েছিল, তো ও এখনও ট্রিটমেন্টেই আছে। আর আমারও এই 1 সপ্তাহ ধরে ভীষণ শরীর খারাপ, তো আমি নিজের জন্য একদমই খেয়াল নিই না। হ্যাঁ জানি এটা খুব খারাপ, কিন্তু কী করা যাবে, সবাইকে দেখতে গিয়ে আর নিজের দিকটাই দেখা হয় না। তো চলো একটু চাটা নিই, চাটা নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ওয়েলে। আমাদের দুজনের চা। আপনাদেরকে একটু আগে বললাম না যে মা না থাকলে ওর হাত পাগুলো গজিয়ে যায় এক্সট্রা করে, এটা হচ্ছে তার নমুনা, ঠিক আছে? এটা আপনাদের প্রমাণ দিলাম একটা। আর এই যে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এটা হচ্ছে চকো লাভা কেক, এটা হচ্ছে চকো চিপস কেক, আর এটা আই ডোন্ট নো কি চিকেন পাই। যাই হোক, এটা হচ্ছে তার নমুনা, এটা আপনাদের কাছেও প্রমাণ থাকলো। আর মাও ভিডিওটা দেখবে তখন মাও দেখে নেবে। তো এই তার চেহারার অবস্থা, ঠিক আছে? খেয়ে এই অবস্থা, খুবই লোভী মানুষ, কিছু করার নেই, কী করা যাবে। বাট আমারও ভালো লাগে ওর সাথে তাল মেলাই, ওই জন্য। তো এখানে আমি রেডি হয়ে গেছি, এখন আমি আমার বাবার দোকানে একটা কাজ আছে, সেগুলোই করতে যাব। আর আমার ঘরে একদমই একা একা থাকতে ভালো লাগছে না সত্যি। আমার ভাইও যাবে পড়তে, তো সেই কারণে আরোই না থাকবো না আমি বাড়িতে। তো এই যে পুচকে চলে এসছে এখানে, এটা হচ্ছে আমার দাদার মেয়ে, তো আমাকে এনকারেজ করতে সবসময় চলে আসে। হাই করে দাও, হাই করে দাও, সে হাই প্লিজ, সে হাই। তো যাই হোক, ও লজ্জা পাচ্ছে, প্রথমত আমিও পেতাম, সেটা বড় কথা না, আস্তে আস্তে কেটে যাই। চলো বেরোনো যাক। দোকানে এসে এই যে সুন্দর করে আমি তাকগুলোকে সাজিয়ে দিয়েছি মাল প্যাকিং করে রেখে। দেন আমাকে এই মূর্তিবান রাত্রিবেলা, যেহেতু আমার পায়ে ব্যথা, তো সেই কারণে আমাকে নিতে এসেছিলো। তো আজকের মতন ভিডিওটা এইটুকু। কিছু যদি ভালো লেগে থাকে, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। আর আজকের মতন টাটা, দেখা হয় পরে নতুন ভিডিওতে।